বান্দরবানে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় বাস টার্মিনাল পুরোপুরি চালু না হয় প্রধান সড়ক ও টানেল এলাকায় যত্রতত্র বাস পার্কিংয়ে বাড়ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। যানজট নিরসনে দ্রুত টার্মিনালটি পুরোপুরি চালুর দাবি জানিয়েছেন বান্দরবানবাসী। এইচএম সম্রাটের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় নির্দিষ্ট বাস স্ট্যান্ড না থাকায় বান্দরবান শহরের প্রধান সড়কেই গড়ে ওঠে বাস স্টেশন। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন রুটের বাসের কাউন্টার রয়েছে এখানে। তবে সড়কে পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে নিয়মিতই সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। সমস্যা সমাধানে 2 বছর আগে হাফেজঘোনায় প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল। শুধু তাই নয়, টার্মিনালে সহজে যাতায়াতের জন্য এর আগেই 11 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয় টানেল। তবে সেটাও অব্যবহৃত রয়ে যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নতুন টার্মিনালটি পুরোপুরি ব্যবহার না হয় সুফল ভোগ করতে পারছেন না স্থানীয়রা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নতুন টার্মিনালে যেতে প্রশাসনের স্পষ্ট নির্দেশনা নেই। এছাড়া অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ টার্মিনালের ইজারাদারদের। টার্মিনালে আসলে আর এই ঝামেলা হয় না, ঝুঁকিপূর্ণ হয় না, অনেক ভালো হয় যাতায়াতের মানুষজনের। টার্মিনালের কোনো কর্তৃপক্ষ, কোনো পুরসভায় আমাদেরকে এখনো কোনো নোটিশ দেয় নাই। টার্মিনালে যারা ডাক নিয়েছে তাদের সাথে প্রশাসন কথা বলে যদি আমাদেরকে খালি ট্রাকগুলো রাখার জন্য একটা ব্যবস্থা করে দেন, তাহলে আমরা যত্রতত্র পার্কিং থেকে মুক্তি পাবো। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পৌরসভা ও ট্রাফিক বিভাগ। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং যে কর্তৃপক্ষ আছে, যথাযথ কর্তৃপক্ষ টুরিস্ট জিপের ওদের সাথে মিটিং করেছে বাস টার্মিনালে গাড়ি পার্কিং করার বিষয়ে। আমরা বিভিন্ন দপ্তরকে এটা অবহিত করছি যে তাদের সব গাড়ি যাতে সুশৃঙ্খল বজায় রাখার জন্য, যানজট এড়ানোর জন্য নির্ধারিত ফি দিয়ে টার্মিনালে নিরাপদে গাড়িগুলো পার্কিং করে রাখেন। জনদুর্ভোগ কমাতে দ্রুত নতুন টার্মিনালটি পুরোপুরি চালুর দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।